আর রাস্তার ধারে এতিম বাচ্চা, আর রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। মোহাব্বত আর একটু জোরসে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে ও গো, তাড়াতাড়ি করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। সকলে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরসে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত ফুরালো দিন ফুরালো, রাত ফুরালো দিন ফুরালো, আর তো সময় নাই, আর নাই গো মাতা আর নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুল রে, আরশের পায়া হিলে রে। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা, কিছু সঙ্গে যাবে না, এতিমের সেবা না করিলে, খোদার জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও গো, নাও না তুলে আজ কোলে রে, আরশের পায়া হিলে রে। আব্বা আমার সোনা মানে, ওগো আমার মা বোনেরা, ও মা খালা শুনে জানে একটু রাতের বেলা, তাই তো বলতেছিলাম যে আমার নবী মুস্তাফার মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষকে যেন বানান নাই, ঠিক কিনা? এ বাবা আমার দাদারা, ও আমার আব্বা জান ভাইরা গো, এমন তো অবস্থায় যে বলতেছিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যে আমার নবী মুস্তাফার মতো আর কোন মানুষকে যেন আমি বানাই না। জি ঠিক কিনা? আর এখন কিছু আপনার দেখা যায় যে পচা ছড়া, আমরা নাদান, আমরা বলি যে নবী আমাদের মতো, নবীকে বলি যে নবী কিছু জানে না, নাউজুবিল্লাহ।
যাদের গায়ের গন্ধে এমনকি মাছি পর্যন্ত আপনার গন্ধে পালিয়ে যায়। মাছি বসে না, এই মাছি পর্যন্ত তার গায়ের গন্ধতে বসতে চায় না, সেও আপনার বলে যে নবী আমাদের মতো। এটাকে বলা যাবে? কেন না? নাম রেখেছে, মা বাবা আদর করে সোহাগ করে নাম দিয়েছে, যে একটাই সন্তান, একটাই ছেলের নাম দিয়েছে তার আতর আলী। কিন্তু তার গায়ের গন্ধে আপনার মানুষ বসতে চায় না তার পাশে, তার নাম রেখেছে আতর আলী। যে মেয়েটা রমজান মাসে জন্ম, যার জন্য মা বাবার নাম রাখলো রোজাতন বিবি, কিন্তু সে রোজার মাস আসলে পারে ঠিকভাবে ও কিন্তু সিয়ামকে আদায় করে না, ঠিকভাবে রোজা রাখে না, লুক করে ঘরে ভাত খায়, তার নাম রেখেছে রোজাতন বিবি। আজকে চিন্তা করে দেখুন, যে মসজিদে যাওয়া তো দূরে থাক, নামাজ পড়া তো থাকলো, মসজিদের গেটটা কেমন সে বলতে পারবে না, তার নাম রেখেছে নামাজি। আর সেই ব্যক্তি বলে যে নবী আমাদের মতো। বলা যাবে? নবীকে আমার মতো বলা যাবে না। যারা বলে নবীকে আমার মতো, তারা একটু চিন্তা করে দেখুন তো, তাদেরকে মুসলমান বলা যাবে না। নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নিজের নূর দিয়ে আমি আমার হাবিবকে বানিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেন, ঘোষণা করেন যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে, আমার নবীকে আমার নিজের নূর দ্বারা তৈরি করেছি, সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবী মুস্তাফাকে আমরা বলি যে নবী মাটির তৈরি, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কি বলতেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন দ্বারা ইরশাদ করে জানিয়ে দিলেন যে আমার মুস্তাফাকে আমি আল্লাহ পাক আমার নিজস্ব নূর দিয়ে বানিয়েছি। আর কিছু নাফরমান বেকুব এরা বলে যে না, নবী মাটির তৈরি। নাউজুবিল্লাহ। এ বাবা, নবীর নূর না মাটি? আমরা কি মানি? আমরা সুন্নি মুসলমান নবীকে আমরা নূর মানি, নবীকে আমরা মাটির মানি না। আমার নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী, যে নবীকে আমরা মুর্দা বলি না, যে নবীকে আমরা যে মরে গেছে, কবরে সরে গেছে, পচে গেছে, এটা আমরা সুন্নি জামাত আমরা কিন্তু মানি না। আমার নবী জিন্দা নবী। আব্বা আমার সোনা মানিক, এই মাহফিলে আমার নবী হাজির আছেন কি না আছেন? হাজির আছেন। নবী আমার নবীর উম্মত যেন দরুদ শরীফ পড়েন, আর আমার আকা মাওলা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা যেন ওনার রওজা শরীফ থেকে যেন উম্মতের দরুদকে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা বন্ধুরা, যে নবী আপনার বিশ্ব নবী আকা মাওলা প্রেমের ছবি, নবী আমার দুনিয়ার বুকে যখন আসলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে হাবিব গো, ওগো আমার নবী, আমি দুনিয়ার বুকে পৃথিবীর বুকে তোমাকে পাঠিয়েছি, আমি কিন্তু একটা বড় আশা করে পাঠিয়েছি গো হাবিব। তোমার আগে আমি আদম নবীকে পাঠিয়েছি, তোমার আগে আমি নূহ নবীকে পাঠিয়েছি, তোমার আগে আমি ঈসা নবীকে পাঠিয়েছি, তোমার আগে মুসা নবীকে পাঠিয়েছি গো নবী। কিন্তু আমার মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয় নাই, আমার মনের আশা পূর্ণ হয় নাই। নবী গো, তোমাকে দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে আমার মনের ইচ্ছাটাকে আমি আল্লাহ পূর্ণ করব। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর হাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের চাবি দিয়েছেন, নবী আমার ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারেন। নবী আমার ইচ্ছা করলে এই গ্রামের মানুষকে জান্নাতি করতে পারেন। পারেন কি পারেন না? পারেন। এ বাবা, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
দুনিয়ার বুকে আসার পরে দয়ার নবী বিশ্ব নবী আকা মাওলা জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আমার আল্লাহ পাকের মনের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আমার আকা মাওলা বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার জানো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামকে আপনার ইসলামকে প্রচারের জন্য আল্লাহ রাসূল আকা মাওলা জানো আপনার ওই আপনার ইহুদিদের গ্রামে যান এমন কি আপনার সর্বপ্রথমে আল্লাহর নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা এই ইসলামের দাওয়াত খানা নিয়ে প্রচার করার জন্য উনি যেন আপনার তায়েফের বা তায়েফবাসীদের কাছে যাওয়ার জন্য প্রস্তাব নিলেন আল্লাহ রাসূল আকা মাওলা আল্লাহ পাকের উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য নবী মুস্তাফা মনে মনে ভাবছেন যে আমাকে এই ইসলামের দাওয়াত প্রচার করার জন্য আমাকে যেতে হবে ওই ইহুদি নাসারা যে জায়গাতে বাস করে এক কথায় মুসলমান বানানোর জন্য ওয়া মুসলিমের নিকটে আমাকে যেতে হবে উনি কি করলেন রাসূল পাক বিশ্ব নবী আমার তায়েফ যাওয়ার জন্য মনে মনে যেন প্রস্তাব নিলেন আল্লাহ রাসূল আমার তায়েফবাসীদের কাছে যাওয়ার জন্য উনি যেন আপনার বাড়ি থেকে হাঁটতে শুরু করলেন চলতে 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 বাবা গো যেন আপনার আস্তে আস্তে গিয়া তায়েফবাসীদের কাছে গিয়ে যেন পৌঁছালেন তায়েফবাসীদের কাছে পৌঁছানোর পরে লোকজনকে যেন আপনার আওয়াজ দিলেন বলে ও তায়েফবাসীরা ও তায়েফের লোকজন শোনো গো শোনো আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা তোমাদের কাছে এসেছি তোমাদের নিকটে এসেছি এর জন্য এসেছি যে তোমরা যে দেখি আগুন পূজা করো তোমরা দেখি পানি পূজা করো তোমরা দেখি যে চন্দ্র পূজা করো তোমরা দেখি অগ্নি পূজা করো যাদেরকে তোমরা পূজা করো যাকে তোমরা খোদা বলে মানো এই সমস্ত তোমরা খোদাকে ত্যাগ করে দাও এই খোদাকে তোমরা ভুলে যাও যদি খোদাকে মানতে হয় গো তাহলে আমার একমাত্র আমার মহান স্রষ্টা রব্বুল আলামিন এক আল্লাহকে খোদা বলে মানো তোমরা যাকে খোদা বলে মানো এটা কিন্তু আসল খোদা হতে পারে না তোমরা যাকে প্রভু বলে মানো যার তোমরা পূজা করো এই আসলে কিন্তু তোমাদের আসল খোদা নাই আসল খোদা নাই আসল খোদা যদি পেতে হয় আসল খোদাকে যদি চিনতে হয় আসল খোদাকে যদি তোমরা ধরতে হয় তো আমার এক আল্লাহ আল্লাহ পাককে তোমরা বিশ্বাস করে নাও আর ঈমান এনে তোমরা মুসলমান হয়ে যাও কিন্তু তোমরা যাকে খোদা বলে মানো যে জিনিসে তোমরা পূজা করছো আসলে কিন্তু তোমাদের এটা আসল খোদা না এগুলা তোমরা যা করছো এগুলা হচ্ছে তোমাদের বাতিল ধর্ম এই বাতিল ধর্মকে তোমরা ভুলে যাও আমার এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো আর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও রাসূল পাকের কথা শুনে তায়েফবাসীর লোকজন বলে এই মানুষটা কি পাগল হয়ে গেছে না খেপা হয়ে গেছে যে আমাদের ধর্মকে ত্যাগ করার জন্য দেখো নতুন ধর্ম নিয়ে আসছে কিন্তু ওই তায়েফবাসীর লোকেরা নবী মুস্তাফাকে তারা চিনে না আসলে যদি চিনতো যদি বুঝতো তাহলে তো ভালোই হতো আর এর জন্যই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে পৃথিবীর বুকে আমার রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন বলে ও হাবিব ও আমার বন্ধু দুনিয়ার বুকে যাও পৃথিবীর বুকে যাও যাওয়ার পরে তুমি ইসলামের দাওয়াত দিয়ে কালমা পড়িয়ে মুসলমান বানাও সুবহানাল্লাহ বিরাদার আমার ভাইরা ওগো আমার বন্ধুরা আল্লাহর নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার সেই দিন যেন মানুষকে কিছুতেই বোঝাতে পারলেন না কিছুতেই যেন মানুষ যেন বুঝতে চাইছে না আবার যেন ফের দ্বিতীয় দিনের দিন আল্লাহ রাসূল আমার চিন্তা করতেছেন যে আমি তো গিয়েছিলাম গতকালকে তায়েফবাসী লোকজন কিছুতেই যেন শুনতে চাইল না কিছুতেই তারা যেন কালমা পড়লো না অতএব আজকে আমি কোন দেশে যাব আজকে আমি
কোথায় যাব, কার কাছে গিয়ে আমি এই কালমার দাওয়াতখানা আমি প্রচার করব। নবী আমার চিন্তা করে মনে মনে ভেবে দেখলেন যে গতকাল যেমন তায়েফবাসীর কাছে গিয়েছিলাম, আজকে আমি ওই তায়েফবাসীর কাছে যাব, আর ওই কাফেরদের কাছে গিয়ে ওই যেন বেদিনী মুশরিকের কাছে গিয়ে আমি আবার যেন ইসলামের দাওয়াত দেব, আমি যেন আবার কোরআন হাদিসের কথা শোনাবো, আমি যেন আল্লাহর রাস্তাতে নিয়ে আসব। মনে নিয়াতখানা নিয়ে এইভাবে আবার যেন সেই দিকে অগ্রসর করলেন। গুটি 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 পায়ে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী আবার যেন দ্বিতীয় দিনের দিন চলতে শুরু করলেন। বাবা চলতে 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 যেতে 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 আবার গায়ে গিয়ে জানো তায়েফের কাছে গিয়ে পৌঁছালেন। তায়েফবাসীদের কাছে পৌঁছানোর পরে নবী আমার বলতেছেন, বলে ওগো তায়েফের বাবারা, ওগো আমার তায়েফবাসীরা, ওগো আমার তায়েফের ভাইজানেরা, তোমরা একটু শুনো শুনো। তোমরা যে দেখছি তোমরা যাকে খোদা বলে মানছো, যাকে তোমরা প্রভু বলে মানো, যার তোমরা আপনার যেন অগ্নি পূজা করো, যার তোমরা পানি পূজা করো, যা দেখি তোমরা গাছ পূজারি করো, এই সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও আর একটাই ধর্ম মেনে নাও। একটাই ধর্ম মনোনীত ধর্ম, যেটা হচ্ছে ইসলাম ধর্ম। যে ধর্মকে তোমরা যদি মেনে নিতে পারো তো তোমরা দেখবে যে তোমরা হবে এই কালো আপনার শান্তি পাবে, এবং পরে কালে মরার পরে তোমরা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ পাইলে নিরাম লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমো খাবো, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলা মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমো খাবো, আমি দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও আব্বা আমার সোনা মানিক, আর একটি আপনার শেষের ছন্দটা বলে শুনবেন নাকি? যে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে বলুন না ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে বলুন জোরসে সুবহানাল্লাহ। আর পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী জীবন ভরে, আরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই
লাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরাম আলাই গো হাবিব পাইলে নিরালা।